মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এবার আপনারা এই প্যান্ডেলওয়ালার কাছে যান, যে প্যান্ডেলটাকে তৈরি করলো, এই প্যান্ডেলটাকে যারা রেডি করলো, সেই প্যান্ডেলওয়ালাকে যে জিজ্ঞাসা করেন, হে প্যান্ডেলওয়ালা, তুমি তো প্যান্ডেল খুলে আলাদা করে দিয়েছো, আবার কি প্যান্ডেল তৈরি করতে পারবে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে প্যান্ডেলওয়ালা বলবে, একবার যখন প্যান্ডেল করেছে আবার প্যান্ডেল করতে পারবো, আমি প্যান্ডেল গলা ভুলে যাই না, আমি একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে বান্দার ব্যাপারে, মানুষের ব্যাপারে আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করেন, যে বান্দা তৈরি করলো, যে মানুষ তৈরি করলো, তাকে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ হ্যাঁ, একবার যখন বান্দা তৈরি করেছে, আমি আল্লাহ আবার বান্দা তৈরি করব। এটা কি ভেঙে দেন। মোবাইলওয়ালাকে বলেন, হ্যাঁ মোবাইলওয়ালা, আবার মোবাইল তৈরি করতে পারবে? হ্যাঁ, একবার যখন তৈরি করেছি। পৃথিবীতে যে একবার তৈরি করে সে বারবার তৈরি করতে পারে, আর আমার আল্লাহ একবার মানুষ তৈরি করে আর মানুষ তৈরি করতে পারবে না? এটা আজব কথা। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বলছে, তোমাদের প্রথমে সৃষ্টির দিকে তাকাও। তোমরা প্রথম কিরাম ছিলে, সেই প্রথমে সৃষ্টির দিকে তাকাও। তোমরা তো প্রথমে কিছুই ছিলে না, বাপের সিকদারার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। ওই নুতফা থেকে আমার আল্লাহ আলাকা তৈরি করলেন, আলাকা থেকে লুতরা তৈরি করলেন, লুতরা থেকে আমার আল্লাহ হাড়ি দিয়ে চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই বান্দা যখন দুনিয়া এলো, মানুষ হয়ে তৈরি হয়ে দুনিয়া এলো। এ মুসলমান, এই যে মানুষটা দুনিয়াতে এলো, এর আগে মানুষের কিছুই ছিল না। আমার আল্লাহ পাক ওই বান্দাকে উজুদে নিয়ে চলে এলেন। যে আল্লাহ পাক প্রথমবার তৈরি করতে পারেন, সেই আল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করতে পারে। কোন সন্দেহ আছে? তাহলে আমরা মরে যাওয়ার পরে আবার যদি বলেন জিন্দা, কোন সন্দেহ আছে? যেখানে জিন্দা হব, যে জায়গা আল্লাহ পাক আমাদের তুলে দাঁড় করাবেন, ওই জিন্দা হওয়া জায়গাটা আমার আল্লাহ পাক দু ভাগে ভাগ করেছে। একটা আরামের জায়গা করেছে, একটা আযাবের জায়গা করেছে, একটা ভালো জায়গা করেছে, একটা খারাপ জায়গা করেছে, একটা খায়রের জায়গা করেছে, একটা শারের জায়গা করেছে, একটা নূরের জায়গা করেছে আমার আল্লাহ পাক, আর একটা জুলমাতুনের জায়গা করেছে। একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। এই মুসলমানের ছেলেরা, জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে? যারা মালিককে চিনবে না, মালিককে অস্বীকার করবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। আর যারা মালিককে চিনবে, মালিকের কথা মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঠিকানা আল্লাহর জান্নাত করে দেবে। তাহলে যারা বলে আমাদের একবারই জীবন, মরার পর আর কিচ্ছু নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো টেনশন নেই, তারা তো একবার বিশ্বাস করে। এই শুনছেন? কিন্তু আমাদের তো বিশ্বাস আছে যে আমাদের মেরে দিবার পর আল্লাহ পাক আবার, তাহলে টেনশন কাদের? আমরা চিন্তা করি আমাদের টেনশন। এই শুনছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের খবর দিচ্ছেন, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছেন আমাদের করে কি করতে হবে। আল্লাহ পাকের এই খবরটাকে শুনে জীবনে বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। আপনি চাইলেও আল্লাহ মেরে দেবে, আল্লাহ পাক আমাদের মেরে দেবে, আর না চাইলেও মেরে দেবে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ বলেন, ঈসাই বলেন, তাম বিশ্বে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের একমত। এই মতে কারো কোন রকমের আর কোন রকমের সন্দেহ নয়, কারো কোন রকমের মতানৈক্য নয়। প্রতিটা ধর্মের একমত, মরে যেতে হবে, মরে যেতে হবে। কেউ বলে মরার পরে আবার কিসের জীবন, আবার কেউ বলে না মরার পরে জীবন আছে। আমরা বলি মরার পরে জীবন আছে। যারা বলে মানে না, তাদের ব্যাপার আলাদা। যারা মানে তাদের করে ফেকের
করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর রাজাই হাসিল করতে হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, মরার পরে জীবন খারাপ হয়ে যাবে। আর আমরা যদি চেষ্টা করি, আমার আল্লাহ পাক আমাদের মেহনত মুজাহাদার দিকে খেয়াল করে আমাদের মেহনত অনুযায়ী আমাদের বদলা দান করবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে। মেহনত মুজাহাদা যদি ভালোর দিকে করো, ভালোর বদলা ভালো। যেমন মেহনত করবে আমার আল্লাহ ঠিক অনুরূপ ভাবে জান্নাতে আপনার মাকাম দান করে দেবে। তাহলে নাংলার মানুষ বাঁচতে পারবে? আল্লাহর আযাব থেকে নাংলার মানুষ হওয়ার জন্য বেঁচে যাওয়া যাবে না। আমাদের ঘরে যেমন মেহনত করতে হবে, ফুরফুরার লোকেদের ঘরে ওরম নাংলার মানুষদের ঘরে ওরম মেহনত করতে হবে। আরবের মক্কা মদিনার মানুষকে যেমন মেহনত করতে হবে, নাংলার মানুষকে সেরকম মেহনত করতে হবে। ছাড় নেই, মানলে বিশ্বাসী, না মানলে অবিশ্বাসী, মানলে মোমেন, না মানলে কাফের। মানলে মোমেন, না মানলে কাফের, মানে অবিশ্বাসী কাফের। আমরা কাফের না মোমেন? চলে বলেন, আমরা মানি কি মানি না? তো যখন মানি আমাদের মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের সকলকে মেহনত মুজাহাদা করতে হবে। আল্লাহ পাক আমাদের করে সুযোগ দিয়েছে, দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এই দুনিয়ায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ইনসান বলেছে, কাফের বলেনি, মুনাফিক বলেনি, মোমেন বলেনি, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান বলে আল্লাহ ভাগ করে দেয়নি। আল্লাহ বলছে শয়তান হচ্ছে মানুষের দুশমন, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান কসম খেয়েছে, এই শয়তান ওয়াদা করেছে, এই শয়তান আল্লাহর কাছে আহদ করেছে, আপনার বান্দাদের ছেড়ে দেব না যতক্ষণ না আপনি মরছেন, শয়তান আপনাকে ছাড়বে না। শয়তান চায় জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাক। আর উল্টো দিকে আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত নিয়ে যেতে চায়। আল্লাহ চায় বান্দাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যায়। শয়তান কেন আমাদের জাহান্নাম নিয়ে যেতে চায়? এই শুনছেন? শয়তান আমাদের ঘরে কেন জাহান্নামে নিয়ে যেতে চায়? কারণ শয়তানের সঙ্গে আমাদের একটা ঝগড়া হয়েছে, আমাদের সাথে নয়, আমাদের বাপের সাথে। কার সাথে? আমাদের আব্বাজানের সাথে। কি হয়েছে? আমাদের আব্বাজানের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। শয়তান থাকতো জান্নাতে। শয়তান কোথায় থাকতো? জান্নাতে। জান্নাতে থাকতো, জান্নাতে বড় হয়েছিল। হ্যাঁ, জান্নাতে 6 কোটি বছর ছিল। কত বছর? জান্নাতে কে থাকতো? শয়তান। কে থাকতো? 6 কোটি বছর ধরে জান্নাতে থাকতো, আল্লাহর সিজদা করতো, ইবাদত করতো। আল্লাহ পাক একদিন বললেন যে আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমাকে খালেক বলে, মালিক বলে, মাবুদ বলে, আল্লাহ বলে মানে। ফেরেশতারা এতরাজ করলো যে আল্লাহ বানাবেন না, মারামারি করবে, কাটাকাটি খুনোখুনি করবে। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি জানো না, যাও। যে আল্লাহ আপনি যা জানেন আমরা জানি। আল্লাহ আদমকে তৈরি করলেন, তৈরি করে আল্লাহ হুকুম দিলেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস তুমি সিজদা দিলে না কেন? আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে তৈরি করেছে।
আমি বড় ও ছোট, হিংসা কি হয়ে গেল? হিংসা, যে আমি বড় ও ছোট। আমি 6 কোটি বছর ধরে জান্নাতে ছিলাম, মুআল্লিমুল মালাকুত ছিলাম, আমি সরদার ছিলাম, আমারও সরদার একজনকে তৈরি করে দিল। শয়তান এটা মেনে নিতে এরকম হয় না। ধরেন একটা আপনি কোম্পানিতে চাকরি করছেন 60 বছর ধরে, হঠাৎ একদিন এসে একজনকে আপনার উপরে বস করে দিল, আপনার হিংসা হবে না যে 60 বছর আমি মেহনত করলাম? তাই শুনছেন আপনারা, হিংসা। আমার আল্লাহ পাক বললেন, তুই আমার হুকুম অমান্য করলি, যা বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, ইবলিস অহংকার করে কাফির হয়ে গেল, বেরিয়ে যা। আচ্ছা, এ তো 6 কোটি বছর ধরে ইবাদত করছে শয়তান, এর আগে থেকে ইবাদত করছে কারা? ফেরেশতারা। এ আগুন থেকে তৈরি, ফেরেশতারা নূর থেকে তৈরি। তাহলে এর থেকে নূরের ইজ্জত বেশি না কম? বেশি। তাহলে ফেরেশতারা সবাই সিজদা দিল কেন? শয়তান ওদা দেখেছে, কষ্ট, যাই বড়। ফেরেশতারা কষ্ট দেখে না, ফেরেশতারা আল্লাহ দেখেছে। ফেরেশতারা দেখেছে যে কাকে সিজদা দিতে বলছে এটা বড় কথা নয়, আল্লাহ সিজদা দিতে বলেছে এটা বড় কথা। মাথা নত করে দিয়েছে, জোরে বলেন। আর শয়তান আল্লাহ দেখেনি, আদম দেখেছে। যাই হোক, বরবাদ। শয়তান নামাজ সময় বলল, আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন, সময় দেন। আল্লাহ বলে, কতক্ষণ সময় নেবে তুমি? বলে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে, যা দিলাম। কি করবি এত সময় নিয়ে? আল্লাহ, যে আদমের জন্য ঝগড়া, শুনেন, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আমি কসম খেয়েছি এই আদমের ছেলে পুলে দেখো ওই জান্নাত থেকে বের করে দেব। এই মাথা ঝুঁকলো, কি বুঝছেন? আমরা বেখবর জানি। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা বুঝলেন, ফান্ডা বুঝলেন। যদি ফান্ডা বুঝতে না পারেন তাহলে ওই গুমরাহ হয়ে যেতে হবে। আল্লাহ মাফ করেন। হাল কথা বলে, হাল কথা বলে, আপনাদেরও হাল কথা বলছে, আপনাদের অবস্থা কথা বলছে, আপনাদের দৈহিক আবহাওয়া কথা বলছে, আপনাদের শরীরের আবহাওয়া কথা বলছে। তাই আমি আপনাদের করে আল্লাহ জুবান দিয়ে বলাচ্ছেন, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দোয়ায় দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। যদি রেডি না হন, তৈরি না হন, গুমরাহ হয়ে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে। শয়তান ওয়াদা করলো, আল্লাহর কাছে কসম খেলো, আমি কসম খেয়ে বলছি আমার আল্লাহ, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এই আদমের সন্তানদের করেও আমি জাহান্নামে থাকতে দেব না, জাহান্নামে জান্নাতে থাকতে দেব না, জান্নাতে থাকতে দেব না। এই আদমকে আমি জান্নাত থেকে, এই আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়েছি, এই আদমের ছেলেপুলেকেও আমি জান্নাত থেকে বের করব, আমি জাহান্নামে নিয়ে যাব। যার জন্য আমাকে জাহান্নামে যেতে হলো, তার ছেলেপুলেগুলোকেও আমি জাহান্নামে নিয়ে যাব, আমি জাহান্নামে সাথী সঙ্গী করে নিয়ে যাব। ওই ঝগড়া আরম্ভ হয়ে গেল। আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন, আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম শফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হতে আরম্ভ হয়ে গেল, জোড়া জোড়া ছেলে হতে আরম্ভ করলো। আদম সন্তানের দুটো ছেলে, একজনের নাম হচ্ছে হযরতে হাবিল, আর একজনের নাম হচ্ছে কাবিল। হাবিল আর কাবিল হুজুরের দুটো সন্তান, আর দুটো সন্তানের মধ্যে একটা সন্তানকে সে শয়তান পাকড়াই করতে পারলো না, একটা শয়তানকে শয়তান পাকড়াও করতে পারলো না, কিন্তু কাবিলকে পাকড়াও করে ফেললো। পাকড়াও করে নিয়ে সেই জামানাতে হুজুরের ছেলেটাকে শয়তান তার সঙ্গী করে নিল, শয়তান তার সঙ্গী করে নিয়ে জাহান্নামায় পতিত করে দিল, জাহান্নামায় নিয়ে চলে গেল। এই রকম দ্বারা তার সন্তান করে এ মুসলমান শয়তান কি করতে আরম্ভ করলো,
একে একে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। কেন নিয়ে যেতে আরম্ভ করলো? কারণ শয়তান ওয়াদা করেছে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আমি যথা সাধ্য অনুযায়ী তার আওলাদদের করেও আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব। এই নিয়েতে শয়তান কি করলো? তার প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। শয়তান তার প্রতিনিধি তৈরি করলো। কাকে প্রতিনিধি তৈরি করলো? ফিরাউনকে প্রতিনিধি তৈরি করলো, নমরুদকে প্রতিনিধি তৈরি করলো, কারুনকে প্রতিনিধি তৈরি করলো, সাদ্দাতকে প্রতিনিধি তৈরি করলো, আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো। এর উম্মতেরা আগেই বলেছি শয়তান যেমন আমাদের জাহান্নামে দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। যখনই শয়তান তার প্রতিনিধি ফিরাউন তৈরি করলো আদম সন্তানদের বাঁচানোর জন্য, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিল। যখনই নমরুদ তৈরি করলো, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিল। যখনই আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই বনি ইসরাঈলের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ বনি ইসরাঈলকে বাঁচানোর জন্য ৭০,০০০ আল্লাহ নবী পাঠালো। এ মুসলমানের ছেলেরা, যখনই শয়তান আমাদের গোমরাহ করার জন্য আবু জেহেল উতবা সাইবা তৈরি করলো, আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। জনাবে না সুবহানাল্লাহ। যখনই শয়তান তার প্রতিনিধি ঠিক করছে, আমার আল্লাহ বান্দা পাঠিয়ে তাদের করে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করছেন। একবার জোরে বলে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান তিন প্রকার। শয়তান কয় প্রকার? তিন প্রকার। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। তাহলে মানুষের মধ্যে শয়তানের প্রতিনিধি আছে না নাই? আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব গৌর করে শুনেন। আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাত দিতে চায়, জান্নাত দিতে চায়। শয়তান আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন নিয়ে যেতে চায়? আমি বলে দিলাম, ঝগড়া আদম আলাইহিস সালামের সাথে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য আর শয়তানকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। এ মুসলমানের ছেলেরা, এই তার খেয়ালে পয়দা হয়ে গেছে। এ মুসলমান, যদি শয়তান যদি আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে দিত, শয়তানের ইজ্জত আল্লাহ বড় করে দিত। আল্লাহর হুকুম যদি মেনে নিত, আল্লাহ ইজ্জত বড় করে দিত। কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, ফখরের কারণে সে শয়তান কি করলো? আর মেনে নিতে পারলো না, আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। তাই জলিল ও খাকসার হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, দুটো রাস্তা আল্লাহ বের করে দিলেন, দুটো রাস্তা বের করে দিলেন। আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন, আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন সেরা করে দিলেন, মানুষ উপর দিকে তাকালে আর কাউকে দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত দেখতে পায়। আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আল্লাহ বান্দাদের বানিয়ে দিলেন। জিনকে তলায় দিলেন, ফেরেশতাদের করে নিচেই দিলেন, জিনকে নিচেই দিলেন, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টিকে নিচেই দিলেন। মানুষের উপরে আর কেউ নাই, মানুষের উপরে ইজ্জতে কেউ নেই। মানুষ উপর দিকে তাকালে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়। এর উম্মতেরা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই আল্লাহ মানুষের মাকাম দান করেছে, সৃষ্টি সেরা করেছে। আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে। এ মুসলমানের ছেলেরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি কসম কে বলেছে? আল্লাহ পাক বলেছে মানুষ
মানুষকে সেরা করেছে, মানুষকে আমার আল্লাহ পাক সেরা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ পাক বলছে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। সৃষ্টিতে সেরা, সৃষ্টিতে সৌন্দর্যে সেরা, সৃষ্টিতে সেরা, আর মাকামে সেরা, ইজ্জতে সেরা, সম্মানে সেরা। আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেক জানোয়ার করে পাঠায় রে, জানোয়ার করে পাঠায় রে, মানুষ করে পাঠিয়েছে। কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা ডান দিকের জ্ঞান দিয়েছে, কোনটা বাঁ দিকের জ্ঞান দিয়েছে, কোনটা লাভ জ্ঞান দিয়েছে, কোনটা ক্ষতি জ্ঞান দিয়েছে, দিয়ে আমার আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে। এদিকে শয়তানের একটা আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছে, শয়তান বান্দাদের ডাকে এদিকে আসো জাহান্নাম, এদিকে আসো জাহান্নাম, আল্লাহ ডাকে এদিকে আসো জান্নাত, এদিকে আসো জান্নাত। শয়তান কোমরে দড়ি বাঁধে না, আল্লাহ কোমরে দড়ি বাঁধে না। শয়তান আমাদের হাত ধরে খারাপ কাজে নিয়ে যায় রে, আমার আল্লাহ আমাদের হাত ধরে ভালো কাজে নিয়ে যায় রে। আল্লাহ শুনিয়ে দিয়েছে মাঝখানে আপনি আছেন, আপনাকে ডিসাইড করতে হবে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, হারাম যাবেন না হালালে যাবেন, নূরের দিকে যাবেন না জুলুমানের দিকে যাবেন, আলোর দিকে যাবেন না অন্ধকারের দিকে যাবেন, জান্নাতের রাস্তায় যাবেন না জাহান্নামের রাস্তায় যাবেন। এ মুসলমান দুশমন বলে দিলাম, শয়তানের কথা শুনলে জাহান্নামে যেতে হবে, আর রহমানের কথা শুনলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা মাঝখানে, আমরা মাঝখানে, আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন দিকে যাব। দাড়ি চাচ্ছিলেন, বিশ্বাসী তো দাড়ি চাচ্ছিলেন, এই কাজটা কিসের কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এটা শয়তানি কাজ, এটা শয়তান খুশি হয়। আর দাড়ি রাখলে পেছনে বসেন, না না পেছনে বসবেন, আপনি কি সরে যান, আপনি তো বুড়ো হয়ে গেছেন। হ্যাঁ বুড়ো হয়ে যান, আমার আমার একদম চিনি তো পুরো বিয়ে হয়ে গেছে। এত দাড়ি পাকলো কি করে? দাড়ি চাচাটা বলে আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার মৌলানা, আপনি মৌলানা, দাড়ি চাচা কি ভালো না খারাপ? জানলেন কি করে? মানুষ করে পাঠিয়েছে। নামাজ কাজা করা ভালো না খারাপ জানলেন কি করে? মানুষ করে পাঠিয়েছে। সব জানি, কিছু কিছু কাজ আছে ভালো, কিছু কিছু কাজ খারাপ, কিছু কিছু কাজ শয়তান খুশি হয়, কিছু কিছু কাজে রহমান খুশি হয়। মাঝখানে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ আমাকে এমন ভাবে তৈরি করেছেন, মানুষকে এমন ভাবে তৈরি করেছে, আমরা যদি মনে করি দাড়ি চাচতেও পারবো আবার দাড়ি রাখতে পারবো, আমরা যদি মনে করি নামাজ কাজা করতেও পারবো আবার নামাজ পড়তে পারবো, আমরা যদি মনে করি রোজা কামাই করতে পারবো আবার রোজা রাখতে পারবো, আমরা যদি মনে করি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারবো আবার নাও দেখতে পারবো, আমরা যদি মনে করি গেল্লা গিবত করতে পারবো আবার নাও করতে পারবো, এমন ভাবে আল্লাহ আমাদের তৈরি করেছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। বিচার হবে কিয়ামতের ময়দানে, বিচার হবে কিয়ামতের ময়দানে। ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খারাপের প্রতিদান খারাপ হবে। তুমি কি করেছো? সারা জীবন শয়তানের কাজ করেছো, দাড়ি চেঁচেছো, নামাজ কাজা করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, লোন নিয়েছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, খুন করেছো, ব্যভিচারী করেছো, জিনা করেছো, জুলুম
করেছো, অত্যাচার করেছো, এর বদলা খারাপ হবে। আর সারা জীবন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাকওয়া তাআরাত, ইবাদত আমল, জিকির ফিকির, মানুষের উপকার করলে, মানুষের উপকার করলে, মুসলমানের উপকার করলে, মানুষের উপকার করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, জলসায় এসে বসলে, জলসায় সময় দিলে, জলসার জন্য মেহনত করলে, এসব ভালোর কাজ করবে, ভালোর বদলা ভালো হবে। আল্লাহ কারো হক নষ্ট করেন না, আল্লাহ কারো হক নষ্ট করেন না, ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ পাক ভালোর বদলা অনন্তকাল জান্নাত দান করে দেবে। এবার বলেন, এই যে ছেলেটা বসে আছে, তোকে দিই বলি, ও দাড়ি ছোট করে বলেই তো ছোট হয়, ছোট করিস তো? দাড়ি কেউ জোর জবরদস্তি করে সেনুন নিয়ে যে ছোট করে না, ও করে? তুমি যদি দাড়ি বড় করো, কেউ জোর জবরদস্তি করে খেতে দেবে? কে করলো? ও নিজেই রাখতে পারবে, আবার নিজেই ছোট করতে পারবে। সবাই, আমি ওকে তো উদাহরণ দিই। আপনারা দেখেন কি নামাজ পড়লে মারে নাকি? হ্যাঁ? আর নামাজ কাজা করলে মারে না। নামাজ কাজা করলেও মারে না, নামাজ পড়লেও মারে। আপনি আপনার ব্যাপার। আপনি যদি নামাজ এক্ষুনি উজু করে আল্লাহু আকবার, আমার উজু আছে, আমি যদি এক্ষুনি নামাজ পড়ি, কেউ বাধা দেবে? আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমরা কি করছি? আল্লাহর কথা থেকে ভুলে গিয়েছি, শয়তানের কথাই আমরা চলছি। কিন্তু শয়তান আমাদের ভালো চাই না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই নিজেদের করে পরিবর্তন করতে হবে, নিজেদের করে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদের করে পুশ করতে হবে। আমাদের মেহনত, আমাদের মুজাহাদা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। যদি আমরা আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করি, আল্লাহ আমাদের পথ চলাকে সহজ করে দেবে, আমাদের মেহনত মুজাহাদাকে আল্লাহ সহজ করে দেবে। যত দিনের রাস্তায় থাকবো, আমাদের পাকে আল্লাহ তত মজবুত করে দেবে। হে নবী উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের মধ্যে দুটো শক্তি দান করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম, পরীক্ষার জন্য দুটো শক্তি আছে। একটা হচ্ছে শয়তানি শক্তি, আর একটা হচ্ছে রহমানি শক্তি। একটা নফসের শক্তি আছে, একটা রূহের শক্তি আছে। নফসের শক্তি দুনিয়াতে আর তৈরি হয়েছে, রূহের শক্তি আখিরাতে তৈরি হয়েছে। রূহ আখিরাত থেকে এসেছে, রূহ আখিরাত থেকে এসেছে, নফস দুনিয়ায় তৈরি হয়েছে। নফস কি করে? দুনিয়ার এই সৌন্দর্যটাকে সুন্দর করে দেখায়, দুনিয়ার এগুলোকে সুন্দর করে দেখায়, কিন্তু আখিরাতকে তারা প্রাধান্য দেয় না। কিন্তু রূহ আখিরাতকে সুন্দর করে দেখায়, কিন্তু আমরা আখিরাতকে প্রাধান্য দেই না। আমাদের কি করতে হবে? শক্তিকে বাছাই করতে হবে, নফসের শক্তিকে আমাদের কমিয়ে ফেলতে হবে, আর রূহের শক্তিকে বাড়াতে হবে, রহমানি শক্তিকে বাড়াতে হবে। আর রহমানি শক্তি আমাদের মধ্যে যে আল্লাহ দিয়েছে রূহের মাকামে, ওই রূহানি শক্তিকে পেহচান করে সেই কাজ আমাদের করতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দা দুনিয়ায় পয়দা হয়, বান্দা পয়দা হওয়ার সাথে সাথে শয়তান তার একটা প্রতিনিধি দিয়ে দেয়, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। আর আল্লাহ পাক তার ফেরেশতা একটা দান করে দেয়, যার নাম হচ্ছে মুলহাম। মুলহাম ইলহাম দেয়, ওয়াসওয়াস ওয়াসওয়াসা দেয়। আমাদের দিলে ভালো হয়, খারাপ হয়, ভালো হয়, খারাপ হয়। আর আমরা কি করি? আমরা প্রত্যেকবারে ওয়াসওয়াসাটাকে ধরে নিই, ইলহামটাকে বুঝতে পারি না। আমাদের পেহচানকে ঠিক করতে হবে, ইলহামকে বুঝতে হবে। আমরা যদি ইলহাম বুঝে মেহনত মুজাহাদা করতে পারি, প্রতিটা কাজ আমরা আল্লাহর খুশির জন্য করব। আর আল্লাহর খুশির জন্য যে কাজ করব, আমার আল্লাহ ওটাকে আমাদের জান্নাতে যাওয়ার জরিয়া করে দেবে। সত্যি কথা বল, তুই বল। কিছু মনে করছিস না? দাড়ি চাষতে গেলে একটা মনের মধ্যে ধোঁকা লাগে, ধোঁকা লাগে, লাগে।
মাঝে মাঝে মনে হয় নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়া হয় মনে মনে হয়তো নামাজ পড়বো। এই যে নামাজ পড়বো দিলের মধ্যে একটা খায়াল, এটাই ইলহাম। এটাই কি ইলহাম? আমার সাথে যে মুলহাম ফেরেশতা আছে ইলহাম দিচ্ছে, ইলহাম দিচ্ছে। তাহলে ভালো আমাদের দিলের মধ্যে হয়, আবার অসওয়াসাও হয়। শয়তান অসওয়াসা দেয়, খারাপ ছবি দেখবো আজকে, খারাপ ভিডিও দেখবো, দরজা বন্ধ করে খারাপ ভিডিও দেখতে আরম্ভ করে। অসওয়াসা প্রত্যেকবারে অসওয়াসাটাকে নিয়ে নিচ্ছি, কিন্তু ইলহামটাকে নিতে পারছি না, ভালোটাকে নিতে পারছি না, খারাপটাকে নিয়ে নিচ্ছি। কারণ দুনিয়া হচ্ছে নাফসানিয়াতের জায়গা। দুনিয়া কি নাফসানিয়াতের জায়গা, এটা রুহানিয়াতের জায়গা কি না? নাফসানিয়াত বলেন, নাফসানিয়াতের জায়গা। তাই নফসের পাওয়ার বেশি, নফসের পাওয়ার বেশি বেশি। আমাদের কি করতে হবে? এই নফসটাকে দমন করতে হবে। নফস দমন হবে একটা কারণে, কি? খাউফে ইলাহিতে, আল্লাহর ভয়ে নফসকে দমন করে রাখা। নফসকে যদি আল্লাহর ভয় খাওয়ানো না যায়, নিজের বোনের সাথে জেনা করে। এই তো কদিন আগে একটা এ বেরিয়েছে খবর, নিজের ছেলে নিজের মাকে নিজের ছেলে বিয়ে করেছে। এই শুনছেন? এ তো ভাইরাল, দেখেন না? নিজের মাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলবেন, অন্য ধর্মের মানুষ কিন্তু করেছে। মা তো মা, সব ধর্মেই তো মা, কথা ঠিক না বল? নিজের বোনের ব্যাপারে খারাপ চিন্তা খায়াল দিলের মধ্যে পয়দা হয়, নিজের মায়ের ব্যাপারেও খারাপ খেয়াল চিন্তা হয়, আত্মীয় স্বজনের ব্যাপারে খারাপ খেয়াল পয়দা হয়। বলছি জুবান দিয়ে বোন, তুমি আমার বোন, চাচতো বোন হোক, খালাতো বোন হোক, ফুফুতো, বলছি বোন, খেয়াল খারাপ। আমি আর জিজ্ঞাসা করবো না হ্যাঁ কি না, এটা হাকিকাতের কথা। হয় যদি নফসকে দমন না করা যায়, নিজের বোন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, বোনের দিকে খারাপ নজরে তাকাবে, নিজের বোনের সাথে জিনা করাবে, মায়ের দিকে খারাপ নজর দেওয়া, নফস যদি দমন, খুন করাবে, মানুষ খুন করাবে, লোকের ঘর বাড়ি লুট করাবে, মারামারি করাবে, কাটাকাটি করাবে, বড় দেখে অসম্মান করাবে, হ্যাঁ, সে জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে। আর নফসকে যদি দমন করা যায়, মানুষ হয়ে থাকে। এই নফস কোন জিনিস, শয়তান কাউকে ভয় করে, শয়তান আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। এই শুনছেন আপনারা? এই নফস কাউকে ভয় করে না, নফস কাউকে ভয় করে না। জেনা করছে কি করে? ও জানে তো জেনায় ফাঁসি হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে না? এই আরজি করে ঘটনা ঘটলো, এখানে ঘটনা ঘটলো, ওখানে ঘটনা ঘটলো। ও জানে না যে কি পরিণতি হবে? সব পরিণতি জানা সত্ত্বেও জেনা করছে। হ্যাঁ, চতুর্দিকে ধর্ষণ বেড়ে গেছে, কারণটা কি? নফস। এই নফসকে যদি আল্লাহকে ভয় না, আল্লাহর ভয় যদি নফসকে না দেওয়া যায়, জাহান্নামের ভয় যদি নফসকে না দেওয়া যায়, এই নফস বেড়ে যাবে। আর যখন বেড়ে যাবে, নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, হাত চলে যাবে, শরীর চলে যাবে, আপনি আর কন্ট্রোল করতে কি পারবেন না।